মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি, অতএব পৃথিবীর কারো পক্ষে চিরস্থায়ী ভাবে দুনিয়ায় থাকা সম্ভব নয়। আপনার এত ক্ষমতা কিসের? আপনার এত দাপট কিসের? আপনি কিসের এত ক্ষমতা দেখান? আপনি কিসের এত দাপট দেখান? আপনি যে চেয়ারটা বানিয়েছেন, আপনি যে গদিটা বানিয়েছেন, কাউকে তাতে বসতে দেন না। আপনার দাপট অনেক, তাই আপনার ঘরে কাউকে প্রবেশ করতে দেন না, আপনার জিনিসপত্র কাউকে হাতাতে দেন না, আপনার অফিসের চেয়ারে কাউকে বসতে দেন না। মনে রাখেন, যেদিন আপনার মৃত্যু হবে, যেদিন আপনার মরণ হবে, যেদিন আপনার দেহ থেকে প্রাণ উড়ে যাবে, ওই দিন আপনার চেয়ার, আপনার চাকরি আপনার থাকবে না, অন্য কেউ দখল করে নিবে। তখন আপনি কি করবেন? কিসের আপনার ক্ষমতা? কিসের আপনার বাহাদুরি? শোনেন, যেই ঘর নিয়ে আপনি গর্ব করতেন, আপনাকে ওই ঘর থেকে টেনে বের করবে। একবারের জন্য বলতে পারবেন না, আরে আমার ঘর থেকে আমাকে বের করে দেয় কে? আপনার শরীরের পোশাক খুলে ফেলা হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার শরীরের পোশাক খুলে ফেলে কে? আপনাকে পানি দিয়ে আড়াল করে, কাপড় দিয়ে, পানি দিয়ে গোসল দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, পানিটা গরম হয়ে গেছে, আরেকটু ঠান্ডা করলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমি শ্বাস নিতে পারছি না, আমার উপর থেকে কাফনের কাপড়টা সরিয়ে দাও, চারকোনা থেকে মানুষ সরে যাও, আমাকে বাতাস আসতে দাও, এ কথা বলতে পারবেন না। পরিস্থিতি উল্টে গেছে, মানুষ মারা গেলে আপনি তাদের জানাজায় শরীক হতেন, আজকে পরিস্থিতি উল্টে গিয়ে মানুষজন আপনার জানাজায় শরীক হয়েছে। আপনাকে যেদিন কবরে রেখে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আসমানটা দেখতে পারবো না, এ কথা আপনি বলতে পারবেন না। আপনি আফসোস করবেন, হায় হায় হায়, কার জন্য বাড়ি বানালাম, ওই ঘরে আমার জায়গা হলো না, ওই ঘরের ওই বাড়ির আঙ্গিনায় ফুলের বাগান বানালাম, এত সুন্দর করে বাগান তৈরি করলাম, ওরা তো ইচ্ছা করলে ওই বাগানে আমাকে দাফন করতে পারত, কিন্তু বাগানে আমাকে দাফন করলো না, বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দেখে আমাকে কোন অন্ধকার কবরস্থানে রেখে দিল। মানুষজন কিছুদিন পরে আমার উপর দিয়ে হেঁটে যাবে, আমাকে পালিয়ে যাবে, হায় হায় হায়, কি হলো কি হলো? আপনি এরকম আফসোস করতে থাকবেন। এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি কথা হলো মৃত্যু। তাই জিবরাইল আমিন ডাইরেক্ট নবীকে বললেন, আল্লাহর নবী, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোন নিষেধাজ্ঞা নেই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, যে কেউ আপনার বন্ধু হতে পারে। আপনার বন্ধু হতে পারে বাড়ি, আপনার বন্ধু হতে পারে বাহন, আপনার বন্ধু হতে পারে সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে জমি জায়গা, আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মরে যাবেন, ওই দিন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। আপনি আপনার বন্ধুকে নিতে পারবেন না, আপনার বন্ধু আপনার সাথে যাবে না। আচ্ছা, আপনারা কি বলেন, আমাদের যে এত দামি নামি দামি বন্ধু আছে, আমরা যদি মরে যাই, আমাদের সাথে এই বন্ধুরা যাবে? কেউ কি যাবে? কেউ যাবে না। তাহলে কিসের এত গৌরব, কিসের এত বাড়াই, কিসের এত বন্ধুত্ব? ওই বন্ধুই আমার সাথে কবরে যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, মা যাবে না, কেউ যাবে না, আমাকে একাই কবরে যেতে হবে। তাই জিবরাইল আমিন বললেন, যার কাছে যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনাকে একাই যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আপনি যা খুশি কাজ করেন, কোন নিষেধাজ্ঞা নেই, আপনি যে কোনো কাজ করতে পারেন, কোন নিষেধাজ্ঞা নেই, কোন বাধা নেই। কিন্তু আপনি মনে রাখেন, আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনি আপনার কর্মের প্রতিফল পাবেন, আপনাকে কর্মের প্রতিফল দেওয়া হবে। যিনি বেগুনাহগার
পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জিবরাইল আমিন তাকে কত কঠিন বাক্য বলছেন, আল্লাহর নবী আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর নবী আপনি আপনার কর্মের প্রতিফল পাবেন, অতএব সাবধান। মানুষ কেন সাবধান হয় না বুঝতে পারি না, মানুষ কেন সতর্ক হয় না বুঝতে পারি না। তাদের কি ভয় লাগে না? এই হাদিস তো ইমামরা খুতবায় বলতে 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 প্রায় মুখস্থ হয়ে গেছে। হাদিস কোনটা? মিশকাত 5197 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলান 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়ার অনুমতি দেওয়া হবে না। ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, নড়ার অনুমতি নেই। তখন তিনি বললেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক, তার পুরো বয়সটাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, তুমি এই বয়সগুলো কোন কাজে ব্যয় করেছো? আমার জন্য নাকি অন্য কারোর জন্য? এটা আমাকে বোঝাও। দুই, আমি তোমার বয়সের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল, তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছো? এটা আমাকে বুঝিয়ে দাও। দুই, আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, আমি তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি এটা কিভাবে ইনকাম করলে, কিভাবে উপার্জন করলে, হালাল পথে না হারাম পথে, এটা আমাকে বুঝাও। চার, আমি তোমাকে যেই টাকা পয়সা দিয়েছিলাম এগুলো কিভাবে ব্যয় করলে, কার পথে ব্যয় করলে, আমার পথে নাকি অন্য কোন হারাম পথে, এটা আমাকে বোঝাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী কি আমল করলে, এটা আমাকে বোঝাও। তুমি জানতে সুদ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে ব্যভিচার হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে গীবত হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে বেপরদায় চলা হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? অর্থাৎ এলম অনুযায়ী আমল করেছিলে কিনা, এটা আমাকে বোঝাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক, তারপরে বয়স বুঝিয়ে দিতে হবে। দুই, তার যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। তিন, তার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে। চার, তার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে। পাঁচ, ইলম অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না, নড়ার অনুমতি নেই। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোন অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। তাহলে আপনার ক্ষমতা কিসে? কেন আপনি আল্লাহকে ভয় করেন না? আপনার ভয় নেই কেন? সাহাবীদের ভয় দেখেন। মাইজ বিন মালিক একটা অন্যায় করে ফেলেছিলেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। মায়েজ, জি যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। মাইজ বিন মালিক চলে গেলেন। দ্বিতীয়বার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন না। আরে আমি তোমাকে বললাম, তুমি বোঝো না? আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেলেন। তৃতীয়বার আবার আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন না। আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না নাকি? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। যাও, চলে যাও। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। মাইজকে আর কিছু বললেন না, চারবারের মাথায় সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, জি এই মাইজ কি পাগল না? আমার কথা বোঝে না? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। ও কি আমার কথা বোঝে না? ও পাগল নাকি? সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়। ও তাহলে মদ পান করেছে, নেশা হয়েছে, বিবেক হারিয়ে গেছে, তাই না? আর বিবেক নাই, বুদ্ধি নাই। একজন সাহাবী উঠলেন,
নাকটাকে মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহ নবী মদ পান করে নাই। তাহলে ও মদ পান করে নাই, তাহলে পাগলও নয়। আমার কথা বোঝে না কেন? আই ভাই কি করেছো? আল্লাহ নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি। আমি বিবাহিত, আমি জিনা করে ফেলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতই না ভালো হতো। মুসান্নাফ ইবনে আবি শাইবায় এই শব্দ অতিরিক্ত এসেছে, কতই না ভালো হতো যদি আমাকে না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। তুমি আমাকে জানিয়ে ফেললে কতই না ভালো হতো। মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী, আল্লাহর সামনে দাঁড়ানোর সাধ্য আমার নেই, তাই আমি আপনার কাছ থেকে পবিত্র হতে চাচ্ছি। আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস আমার নেই, আল্লাহর সামনে দাঁড়ানোর সাধ্য আমার নেই, আপনি আমাকে পবিত্র করেন। মায়ের পরিষ্কার যেহেতু হয়ে গেছে, তুমি নিজে স্বীকার করেছো, বিচার তোমার হবেই। সাহাবীরা জি মাইজকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে হত্যা করে ফেলো। পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলা হলো। রক্ত ছিটে ছিটে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই কিছু সাহাবী অভিশাপ করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা জি এই মাইজ বিন মালিক যে তওবা করেছে, এই তওবা तमाम পৃথিবীর মানুষকে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মায়েজের এক তওবাই যথেষ্ট। আর মিশকাতে এসেছে 70 জনের কথা। তার মানে মাইজ বিন মালিক যে তওবা করেছে तमाम পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট। কি মনে করো মাইজ বিন মালিক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাচ্ছিলেন, তাই দুনিয়ায় জীবন দিয়ে পাপ ক্ষমা করলেন। আপনার ভয় কই? আপনার ভয় থাকা উচিত যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি কি জবাব দিব? এই জন্য জিবরাইল আমিন নবীকে বললেন, আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন। যা খুশি কাজ মানে আমরা তো রাসূলের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না। আমাদের দিকে টেনে নিয়ে এসে বলতে চাচ্ছি, আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে গীবত করো, আবার ইচ্ছা করলে ভালো কাজ করো। ভালো কাজও করতে পারো, নেকির কাজও করতে পারো, স্বাধীনতা আছে। কিন্তু মনে রাখো একদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, ঠিক না? দাঁড়াবেন না? দাঁড়াবেন না? আমাদের দাঁড়াতে হবে না? হবে না? আরো জোরে বলেন, হবে না? হবে না? অবশ্যই দাঁড়াতে হবে। সেই দাঁড়ানোর আগে প্রস্তুতি গ্রহণ করেন। জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী উপদেশে কোনো শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের মর্যাদা কি? মুমিনের সম্মান কি? আপনি কি জানেন মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায়ের মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে।